ক্ষমতার বলে সাধারণ মানুষকে বোকা বানানোর ছবিটা ঠিক যেমন এমনটাই। পিছনে দেখা যাচ্ছে যে দুধারে সামান্য কিছু পাথর বসানো হয়েছে, এর বাইরে কিন্তু কোনো কিছুই করা হয়নি। আর তাতেই নাকি 14 কোটি। ভাবা যায় এটাই হচ্ছে তৎকালীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের একটা উদাহরণ। তৎকালীন তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু ঘটনাটি আসলে কি? উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক বলয়গুলির কৃষকদের কথা মাথায় রেখে তৎকালীন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খটিমারি এলাকায় বিরুবাগ ক্যানেলের সংস্কার করার উদ্যোগ নেয়। উদ্যোগটি ছিল অবশ্যই সাধু উদ্যোগ, কিন্তু একাধিক গ্রাম মিলিয়ে প্রায় 32,000 কৃষকদের সুবিধার্থে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও কৃষি দপ্তরের তত্ত্বাবধানে প্রথম দফায় প্রায় 10 কোটি ও দ্বিতীয় দফায় 4 কোটি টাকা ব্যয় বিরুবাগ ক্যানেল সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের কি করুণ পরিণতি প্রথমে একবার দেখে নেওয়া যাক। ব্রিজ তৈরি হয়ে রয়েছে প্রকল্পের নামাঙ্কিত প্লেট, যদিও কালের প্রভাবে সেই প্রকল্পের নাম প্রায় মুছে গিয়েছে, যেমন মুছে গিয়েছে রাজ্য থেকে তৃণমূল সরকার। যে ক্যানেল সংস্কার হওয়ার কথা ছিল সেই ক্যানেলের আজ দৈন্যদশা। কিন্তু কেন এই অবস্থা? যখন উদ্বোধন হয়েছিল তখন কারা ছিলেন উপস্থিত? চেয়ার কত নেতা খেতে আসিল আসিয়া ওরা এখন চার দিলে দিয়ে বলে বিডিবেগের কাজ বলে এত টাকা স্যাংশন, এটা ভালো জল সেচের ব্যবস্থা হবে। কত টাকা তাও আপনি কত জানছেন? 10 লাখ ফার্স্টে, 10 কোটি, তারপরে বলে আরো 4 কোটি, 14 কোটি টাকা। 14 কোটি টাকা এলাকা কায় খালে কায় কি করলে ভুলো তার সাধারণ লোক জানি না। হ্যাঁ, আমরাও দেখেছি কন্ট্রাক্টর তো কাজ ছাড়ে দিয়ে পালিয়ে গেল, গাড়ি ঘোড়া ফেলে শুয়ে গেছে। এটা আছে কি এখান যায় আছে আজিনের পেট্রোল মামুদ। এইবার নেতাগিলা আসিল কায় কায় মলয়, তারপরে হিরাম্ব, তারপরে ওই যে বাবলু, হ্যাঁ এগুলো হয়ে গেল নেতা। পাশে 14 কোটি টাকা কাজ ফুলফিল দক্ষিণ পাশে জল যাবে, মানে ধূপগুড়ি ঝাড়ালতা টু যাবে জল, মানে সাকুয়াঝোড়া টু পর্যন্ত জল যাবে এই জল। আর দক্ষিণ খটিমারি টোটাল উপকৃত হবে এই জল দিয়ে। তো 14 কোটি টাকার কাজ হবে না, 2 কোটি টাকারে কাজ হয়নি, তাহলে 14 কোটি টাকা কোটে গেল। কি মনে করছেন কারা খেয়েছে টাকাটা? ওই নেতাগিলা খাইছে, হিরাম্ব, বাবলু, মলয় প্রধান, বীরেন প্রধান, ইলাই না নেতা ছিল টিএমসির। কথা হয়েছিল এই ক্যানেল দিয়ে জল যাবে মধ্যকুট্টিমারিতে, কিন্তু জলের মতো টাকা খরচ হয়েছে অথচ জল যাওয়ার রাস্তা তৈরি হয়নি। দুর্নীতির অঙ্কটা এতটাই বড় যে কোটি টাকাটাকেও একেবারে ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার পিছনে থাকা ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি বামফ্রন্ট আমলে তৈরি করা, এবং সেই ব্রিজের উপরেই নীল সাদার প্রলেপ দিয়ে তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে এই ব্রিজের নিচেই কিন্তু বানানো হয়েছে জল সাপ্লাই করার একটি গেট, যেখানে নিচে এখনও দেখা যাচ্ছে যে লোহার কিছু যন্ত্রাংশ লাগানো হয়েছে, বেশ কিছু কংক্রিটের নির্মাণও করা হয়েছে। এবং এই নির্মাণ ঘিরেই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন, এবং যেভাবে এই ব্রিজটাকে নিচে বানানো হয়েছে ঠিক এখান থেকেই যে বিরুবাগ এই ক্যানেল রয়েছে, এই ক্যানেল হয়ে কিন্তু জল ছাড়ার একটা পরিকল্পনা ছিল, এবং এখান থেকেই যে নিচে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে স্তরে স্তরে জল পাঠানোর একটা বন্দোবস্ত করার লক্ষ্যে কিন্তু এই ব্রিজ নির্মাণ হয়েছে। তবে কতটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি কতটা সেটা দেখলেই বোঝা যায়। বাম আমলে তৈরি ব্রিজেই রং করে তার নিচেই কাজ শুরু করে নতুন প্রজেক্টের উদ্বোধন করেছিলেন তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। 2024 সালে পার্থ ভৌমিকের উপস্থিতিতে হওয়া এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, জলপাইগুড়ির তৎকালীন জেলাশাসক মৌমিতা গোদ্রা বসু, তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ সহ একাধিক বিডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রথমে বামফ্রন্ট, তারপরে তৃণমূল, একেবারে কোটি কোটি টাকা। ঠিক আমার পেছনে থাকা এই যে নদী বিরুবাগ, যা স্থানীয় ভাষায় স্থানীয় মানুষজন তাকে বিরুবাগ বলেই চেনে, এই নদীতে কোটি কোটি টাকা বয়ে যাচ্ছে। একদমই তাই, অবাক করা বিষয় হলো এটাই বাস্তব যে অভিযোগটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের আমল শুধু নয়, বামফ্রন্ট আমলেও এই বিরুবাগ ক্যানেল তৈরি করা হয়েছে, কিন্তু এই ক্যানেলের উদ্দেশ্য কি সেটাই অনেকেই জানেন না। প্রকল্পের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল বিভিন্ন মতবাদ, অথচ তৎকালীন সময় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক নিজে বৈঠকে দাঁড়িয়ে কি বলেছিলেন সেটা একবার দেখে নেওয়া যাক। এই খালটার যদি সংস্কার হয় তাহলে এই এলাকার প্রায় 32,000 মানুষ উপকৃত। আবার কিছু লোকের বক্তব্য ছিল যে আমরা ওইটার পাশে চাষবাস করে করি, এই খালটা যদি হয় আমরা যাতে আবার ভেসে না।
এইরকম দুপক্ষের দু রকমের কথা এখানে ছিল। তা এই খবরটা কলকাতায় যাওয়ার পর আমি যে দলটা করি, মন্ত্রী তো আমি একটা সরকারের, কিন্তু আমি একটা দল করে এমএলএ হয়ে তারপরে মন্ত্রী হয়েছি। তাহলে আমি যে দল করি তৃণমূল কংগ্রেস, তার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি এই ঘটনাটা শোনার পরে আমাকে বলেন যে তুমি এলাকায় যাও, মানুষের কথা শোনো, মানুষ কি চাইছে। আমি খালি আপনাদের একটা কথা বলতে পারি যে আমি এটা পুরো দেখে গেলাম এবং গ্রামবাসীর যেটা ইচ্ছা, আমি অভিষেক ব্যানার্জিকে কালকে কলকাতায় ফেরত গিয়েই জানাবো। এবং আমি আশা করব, আমি যতটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি, তিনি মানুষের মনের দুঃখ কষ্টের কথা অনুভব করেন। তিনি নিশ্চিতভাবেই এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এই কাজটা শুরু করানোর ব্যবস্থা করবেন। পার্থ ভৌমিক সেই সময় বলেছিলেন তিনি সম্পূর্ণ বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন যাতে তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন হয়। কিন্তু আসলে কি ঘটেছিল পরে? কাজ শেষ না করে এই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল ঠিকাদার আর ফেলে গিয়েছিল নির্মাণ কাজে ব্যবহৃত সমস্ত যন্ত্র সামগ্রী। যদিও গ্রামবাসীদের বক্তব্য তাদের বিভিন্ন জমি নেওয়া হয়েছিল এবং যন্ত্র সামগ্রী রেখে কাজ করার জন্য কথা ছিল তার বিনিময়ে উপযুক্ত মূল্য প্রদান করবে ঠিকাদার। পরবর্তীতে টাকা না পেয়ে এই সমস্ত যন্ত্র সামগ্রী আটকে দেয় গ্রামবাসীরা। বললাম এই যে আপনার বাড়িতে এতগুলো নির্মাণ সামগ্রী, ট্রাক্টর থেকে শুরু করে যন্ত্রাংশ, সিমেন্ট, এগুলো কাদের? এগুলো ওই কোম্পানির, মানে ওই বিরুভাগের কাজের। কাজ হয়েছে আমাদের বাড়িতে এনে মোটামুটি এনে একটা কন্ট্রাক্ট নিছে মাছ সিস্টেম। হ্যাঁ, আমার ছেলে একটা নিছে। হুম হ্যাঁ, হুম। এগুলো নিয়ে তো হিসাব করে দেখি আমরা 3 লাখ টাকার উপরে পাই। 3 লাখের উপরে পান? টাকা দেয় না? হিসাবে বলে টাকা দেয়নি? দেয়নি। কত বছর ধরে এখানে পড়ে আছে এভাবে? মোটামুটি 2 বছর বোধহয় হয়ে গেল। পরিণবার হয়ে গেল। তা আমাদের কাজটা তো বেশি হয়েছে না। আচ্ছা, এই যারা এগুলো রেখে গেছে তারা কোনোদিন খোঁজ খবর নিয়েছেন? না, খোঁজ খবর নাই। আমরা গেছি, হুম অফিসে গেছি হুম। ভাড়ার জন্য, বসে দেখতেছি। এই তো এগুলো বোল্ডার প্রেসিং হইলো যে বান টান, এগুলো ওইটা তো বোল্ডারের নিচে বোল্ডারের উপরে ছাউনি পরিষ্কার দিয়ে এই যে টাকা শেষ 14 কোটি না কত টাকা শেষ হল, পরে বলে আরও সেকশন হল, ঘুমাও নেতারা খায় যে এইরকম অবস্থায়। মানে কোন নেতারা কারা খাইছে, কোন দলের? টিএমসি শাসক দলের। আচ্ছা, কাদেরকে দেখছেন এখানে আসা যাওয়া করতে? তো জলসেচ মন্ত্রী গুড্ডু সিং, এরা সবাই লাগছে ওদিন। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী দুর্নীতি হয়েছে প্রায় 14 কোটি টাকার। গ্রামবাসীরা বহু নেতার নামও করেছেন, কিন্তু আদতে কি হয়েছে? প্রকল্প পড়ে রয়েছে 20 বাও জলে। গ্রামবাসীরা কি চাইছেন? তারা চাইছেন সিবিআই তদন্ত হোক। 14 কোটির দুর্নীতি দাবি উঠছে সিবিআই তদন্ত। তবে এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। ঠিক এই সেই জায়গা, যে জায়গাতে কিন্তু নাম যদি আমি নিতে যাই তো লিস্ট পড়বে না। তৎকালীন শেষ মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক তাবর নেতা মন্ত্রী থেকে শুরু করে এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বরা প্রত্যেকেই এই বাড়িতেই এসেছিলেন। এখানেই মঞ্চ করা হয়েছিল, যে ছবি আমরা তুলে ধরেছিলাম। এবং ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, নেতা মন্ত্রীদের শুধুমাত্র পদধূলিই পড়েছে, এর বেশি আর কিছুই হয়নি। ছবিটা যদি দেখাই তাহলে একদিকে পড়ে রয়েছে ট্রাক্টর, অর্থাৎ এই যে নির্মাণ কাজ, সেই কাজে ব্যবহৃত ট্রাক্টর, পাশাপাশি একাধিক যন্ত্রাংশ। যেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়িতে একাধিক যন্ত্রাংশ পড়ে রয়েছে। এবং এই যে পিছনে যে ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের মধ্যে কিন্তু একাধিক সিমেন্ট থেকে শুরু করে এই সেচ প্রকল্পের আওতায় নিয়ে আসা একাধিক কর্মসামগ্রী কিন্তু এখানে মজুত করা রয়েছে। গ্রামবাসীদের দাবি সিবিআই তদন্তের রাজ্যের পালাবদল ঘটেছে, ক্ষমতায় এসেছে ডাবল ইঞ্জিন সরকার। ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নরেশ চন্দ্র রায়ের বক্তব্য, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। গোটা বাংলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতিগুলা হয়েছে সেটা তো আমরা দেখেও কোনো কিছু করতে পারিনি, কারণ আমরা ক্ষমতায় ছিলাম না। তো এখন আমরা বিজেপি সরকার গঠন করতে পেরেছি। তো এই যে বেআইনি নির্মাণ থেকে শুরু করে এই যে বেআইনি কার্যকলাপ, এগুলো কিন্তু এখন সব দেখার বিষয়। আর দেখার বিষয়, এগুলো সব স্টেপ এখন একে একে হবে। মানে জেলা সভাপতি থেকে শুরু করে এই চুনোপুটি পর্যন্ত যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এই 14 কোটির দুর্নীতি, তারা সবাই কিন্তু জেলে যাবে। যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা আন্দোলন করছেন। আগামীতে আমরাও আন্দোলনের নামে আমরা যে সমস্ত জায়গায় দুর্নীতিগ্রস্ত, সেখানে কমিশন গঠন করে তাদের
আমরা শাস্তি ব্যবস্থা প্রত্যেকটি ধর্ম সবকাশের সরকার বিচার প্রত্যেকটা জায়গায় উন্নয়নের কাজ যেখানে যেখানে স্তব্ধ অবস্থায় আছে যেখানে উন্নয়নের ধারা কমতি আছে সেগুলোকে সরকাররূপে আমরা পরিচালনা করব। ধীরে ধীরে সমস্ত ব্যবস্থার উপরে আমরা নজর এবং দৃষ্টি দেব। দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণিত, আর দুর্নীতির কারণে কঙ্কালসার হয়ে পড়ে রয়েছে বিরুবাগ ক্যানেল প্রকল্প। গ্রামবাসীদের দাবি এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক, পাশাপাশি এই বিরুবাগ ক্যানেল প্রকল্প বিজেপি সরকার সম্পন্ন করুক, যাতে সাধারণ কৃষকরা পর্যাপ্ত জল পেয়ে তাদের কৃষিকাজের উন্নতি সাধন করতে পারে। এখন দেখার বর্তমান রাজ্যের বিজেপি সরকার কী পদক্ষেপ নেয়, কারণ ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের কৃষকদের উন্নতি সাধনে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখের দিকেই তাকিয়ে রয়েছেন এই ধূপগুড়ির ঝড় আলতা গ্রামের কৃষকরা। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।